ঠাম্মি উজ্জ্বলদার মাকে বলেন, আপনার বাড়ির বৌমাকে আপনাকেই গড়ে পিঠে নিতে হবে, তাই আজই আপনি আপনার ছেলে বউকে নিয়ে আপনাদের বাড়িতে ফিরে যাবেন। জ্যোৎস্না এই কথা শুনে খুব কষ্ট পায়। জ্যোৎস্না নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। তখনই সেখানে উজ্জ্বলদা আসে। উজ্জ্বলদা এসে জ্যোৎস্নাকে বারবার শান্ত করার চেষ্টা করে। উজ্জ্বলদা জ্যোৎস্নাকে বলে, বউ ও বউ, কাল রাতে তুমি এই বাড়ি থেকে কেন গিয়েছিলে? বুঝতে পেরেছি, এই বাড়িতে তোমার দম বন্ধ হয়ে আসছে, তাই তো? ঠিক আছে, আজই আমরা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে ফিরে যাব, আর তারপরে আমি তোমাকে নিয়ে অন্য কোনো শহরে ঘুরতে যাব। বউ ও বউ, আমার সঙ্গে ঘুরতে যাবে তুমি? জ্যোৎস্না দিদি বলে, এই তুমি এখান থেকে যাও তো, তুমি জানো না তোমাকে আমি সহ্য করতে পারি না, তোমাকে আমি ঘৃণা করি। উজ্জ্বলদা বলে, বউ ও বউ, আমি কি করেছি? তুমি এমন রাগ করছো কেন? জ্যোৎস্না দি অনেক করে উজ্জ্বলদাকে অপমান করে। উজ্জ্বলদা তখন কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে বউ, তুমি যখন চাও না আমি তোমার কাছে থাকি, তাহলে আমি তাই করব। তুমি যদি ভালো থাকো তবে আমি দূরেই সরে যাব। এই বলে উজ্জ্বলদা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। আর সুধা তখন উজ্জ্বলদাকে বোঝায়। সুধা উজ্জ্বলদাকে বলে, উজ্জ্বলদা তুমি খুব ভালো মনের মানুষ, দেখবে দিদিভাই একদিন তোমার মন ঠিক বুঝতে পারবে। উজ্জ্বল বলে, আসলে কি সুধা, আমি একটু বলদ আছি তো, তাই বউ আমাকে পছন্দ করে না। এত চেষ্টা করে জানো, তবু বউয়ের মনের মতন হতেই পারি না। সুধা বলে, উজ্জ্বলদা আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে আমি তোমাকে দিদিভাইয়ের মনের মতন করে দেব। তুমি আমার ওপর ভরসা রাখতে পারো। এই বলে সুধার উজ্জ্বল দুজনেই হাত মেলায়। আর তেজ সবকিছুই দেখে। উজ্জ্বলদা ওখান থেকে চলে গেলেই তেজকে দেখে সুধা বিড়বিড় করে বলতে থাকে, কাল রাতে আমাকে অতগুলো কথা শুনিয়ে এখন আমার পিছু পিছু আসা হয়েছে। তেজ এসে সুধাকে বলে, কি বললেন কি বললেন আপনি? সুধা বলে, সেটা না জানলেও চলবে, আগে বলুন আপনি এখানে কি করছেন? আপনি কি আমার উপর নজরদারি করছেন নাকি? তেজ বলে, সেটা আরো আগে করা উচিত ছিল, সেটা যদি আগে করতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আসলে কি বলুন তো, বালিশ চাপা দিয়ে লোক ঠকানোর অভ্যাস নেই তো আমার। আমি তো এইসব ভাবতেও পারি না, আর সেই জন্যই লোকে আমাকে ঠকিয়ে পার পেয়ে যায়।